আসসালামু আলাইকুম। ইকরাস কুইজিন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। শুরু করছি আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনারা আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন, অথবা যদি কোনো কিছু ভালো নাও লেগে থাকে সেটিও কমেন্ট করে জানাতে পারেন। চেয়ারগুলো এভাবে পড়ে আছে কেন নিশ্চয়ই আপনারা ভাবছেন, এটি আবার কেমন কথা, সব কিছু এত এলোমেলো। আসলে বর্ষায় আমি খুবই বিপদে পড়েছি। হাতিলের আমার একটি খাট আছে, ওই খাট ছাড়া এবং সেগুন আর নিম কাঠ ছাড়া অন্যান্য যে ফার্নিচারগুলো আছে সেগুলো সবগুলোতেই প্রায় ওস ধরেছে। কেন ধরেছে সেটি বুঝতে পারছি না। বর্ষায় নাকি সবারই সেম অবস্থা। আপনাদের কাছে যদি কোনো টিপস থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আবার এইদিকে আমি ওয়াশিং মেশিন কিনেছি, সেটি তো আপনারা গত ভিডিওতে দেখেছেন। ওই ওয়াশিং মেশিনটিও সেট করছিলাম, মিস্ত্রি এসেছে। এই দেখুন ওসের কি অবস্থা, আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করছি আর বাবু আমাকে এদিকে ডিস্টার্ব করছে। ও যাচ্ছে তুলিটা ওকে দিব, ও পরিষ্কার করবে। প্রত্যেকটি কাজেই ও এরকম করে। এরপর আমি ভালো করে তুলি দিয়ে কাপড় দিয়ে যখন পরিষ্কার করে দিয়েছি, বাবুর বাবা বসে বসে এগুলো রং করছিল। এ দেখুন সে রং করছিল, খুবই নাজেহাল অবস্থা। রং কেন করছিল সেটি বলছি। নিচের যে অংশগুলো ছিল কাঠের সেগুলোতে রং ছিল না, তো সেগুলোতেই মূলত ওস বেশি ধরছিল, যার কারণে আমরা ভেবেছিলাম যে যদি নিচে রং করে দেয়া হয় তাহলে হয়তো বা ওস কম হবে। যদিও আমরা ভুল কাজ করেছি, আসলে পুরো পরিশ্রমটাই বৃথা গিয়েছে। পরবর্তী একটি ব্লগে আপনাদের সাথে সেটি শেয়ার করব। এখানে আমি এই জিনিসটি দেখছিলাম, এটি গিফট পেয়েছি। এক পাশে ছুরি এবং অন্য পাশে যে কোনো জিনিস ছুলার জন্য যে মেশিনটি আছে, পিলিং মেশিন বলা হয়, সেটি আছে। আমার থেকে খুবই ইন্টারেস্টিং লেগেছে এবং কাজ করতেও খুবই হ্যান্ডি। এ দেখুন কি সুন্দর আমি ছুলে ফেলছিলাম। এখানে রেডি করছিলাম চটপটি, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল। এই চটপটি আমার বাবার বাসা থেকে রান্না করে পাঠিয়েছে। তো রান্না তো করা ছিলই, আমি অন্যান্য যা যা প্রয়োজনীয় আছে, শসা, পেঁয়াজ কুচি, আবার টমেটো, অনেকে টমেটো খান না, আমার হাজব্যান্ড আবার চটপটির সাথে টমেটো খুব পছন্দ করে। এগুলো সব কিছু আমি আস্তে আস্তে রেডি করে নিচ্ছিলাম। এই তো এখানে আমি পেঁয়াজ কাটছিলাম, পেঁয়াজটা হালকা একটু গোটা গোটা করে কেটেছি। চটপটির সাথে বা ঝালমুড়ির সাথে আমার এভাবে পেঁয়াজ খেতে ভালো লাগে। এই যে ঝালমুড়ির মামারা যেভাবে কাটে ঠিক সেভাবেই কেটে নিচ্ছিলাম। তারপর একটি প্লেটে সুন্দরভাবে যা যা কাটছি সেগুলোই সাজিয়ে নিচ্ছিলাম। আমার আবার যে কোনো জিনিস একটু সাজিয়ে সাজিয়ে করলে খুব ভালো লাগে। এখানে আমি দেখছিলাম যে চিলি ফ্লেক্স আছে কিনা। পরবর্তীতে যদিও চিলি ফ্লেক্স খাওয়া হয়নি, কারণ এই চিলি ফ্লেক্সগুলোতে দেখলাম যে ওস ধরেছে, মানে একটু সাদা সাদা হয়ে গিয়েছে। আমার মনে হচ্ছে আমার পুরো বাসাতেই ওস হয়ে গিয়েছে, এমন অবস্থা। এখানে মিষ্টি টক নিচ্ছিলাম, মিষ্টি টকও আমার বাবার বাসা থেকে বানিয়ে দিয়েছে। তারপর টমেটো কাটছি আমার হাজব্যান্ডের জন্য। আমি আবার চটপটির সাথে টমেটো খাই না, সে আবার চটপটির সাথে ফুচকা খায় না। ফুচকা খেলে তার গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। আমি আবার ফুচকা কিন্তু খুবই পছন্দ করি। আর একটি ডিম কেটে নিচ্ছিলাম, যেহেতু আমরা মানুষ দুইজন। আমি কাটাকুটা করছিলাম, এদিকে আমার হাজব্যান্ড এসে দাঁড়িয়েছিল, সে ছায়া দিচ্ছিল ভিডিওতে। পরে আমি বললাম যে তুমি ছায়া কেন দিচ্ছ, পরে সে চলে গিয়েছে আর সে দাঁড়িয়ে থাকেনি। এই তো কাটাকুটা শেষ, এবার সার্ভ করার পালা।
এখানে আমি চটপটি নিয়ে নিচ্ছিলাম 2 জনের জন্য। আমরা আরও একটি প্লেট তৈরি করেছিলাম আমাদের মিষ্টির জন্য, সেটি আর দেখাচ্ছি না, 2টি বাটি দেখাচ্ছি আপনাদেরকে। এবার হচ্ছে যা যা প্রয়োজন সেগুলো আমি দিয়ে নিচ্ছিলাম। এই পার্টটা আমার খুবই ভালো লাগে সাজাতে। এখানে একটি বাটি আমার হাজবেন্ডের এবং একটি আমার। আমরা যে যেটা খেতে পছন্দ করি সেভাবেই সাজাচ্ছি। ওই যে টমেটোযুক্ত বাটিটি দেখছেন সেটি হচ্ছে আমার হাজবেন্ডের, সে কিন্তু ফুচকা খাবে না, তাকে একটু টক বেশি করে দিচ্ছি, আমি আবার মিষ্টি টক কম খাই। আর আমার এখানে একটু বেশি করে ক্রিসপি ফুচকা দিয়ে নিচ্ছিলাম। আমরা আবার আমাদের ওয়াশরুমে একটি ফিল্টার লাগিয়েছি, যেহেতু আমাদের পানির খুবই বাজে অবস্থা। সব কাজ শেষ, সন্ধ্যার পর আমরা একটু বের হয়েছিলাম একটি বই কিনতে। দেখুন বইয়ের দোকানে গিয়ে বাবু কি শুরু করেছে, সে প্রতিটি জায়গায় এভাবে অনেক দুষ্টুমি করে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।